অবশেষে ইন্ডিয়া ভার্সেস জিম্বাবুয়ের যে 5 ম্যাচের টি-20 সিরিজ ছিল, সেই টি-20 সিরিজটা কিন্তু টিম ইন্ডিয়া জিতে গেল। সেই টি-20 সিরিজটা ইন্ডিয়া 3টে পরপর টি-20 ম্যাচ জিতে সেই সিরিজটা কিন্তু অবশেষে টিম ইন্ডিয়া জয়ী হয়ে গেল। এই টিম ইন্ডিয়া যে জয়ী হওয়ার যে ফোর্থ টি-20 ম্যাচটা যেইভাবে জয়ী হলো, মানে নো উইকেট বা বিনা উইকেটে যাকে বলে জয়ী হওয়া, মানে এরকম একটা জয়। মানে প্রথমে জিম্বাবুয়ে ফোর্থ টি-20 ম্যাচে প্রথমে জিম্বাবুয়ে ফার্স্ট ব্যাট করে 152 রানের একটা টার্গেট, মানে একটা মিডিয়াম টার্গেট, এটা খুব একটা ছোটো না খুব একটা বড়ো না, এইরকম একটা টার্গেট কিন্তু ইন্ডিয়াকে দেয়। কারণ এই জিম্বাবুয়ের টিমের যে ক্যাপ্টেন সিকান্দার রাজা, তিনি একমাত্র 46 রান করেছিলেন, আর সেইভাবে কিন্তু কেউই তাদের ব্যাটিং অর্ডারে কিন্তু রান করতে পারেননি। আর তাদের জন্যই কিন্তু এই রানটা 152 রানের মতো একটা ইনিংস দাঁড়ায়। আর এই রানটা চেস করতে নেমে ইন্ডিয়ার ব্যাটসম্যানরা দুর্দান্ত ব্যাটসম্যান করেন, মানে এই ব্যাটিংরা যেভাবে ব্যাটিং করে ইন্ডিয়ার ব্যাটিংরা দুর্দান্ত দুর্দান্ত কি অতি দুর্দান্ত এরকম ব্যাটিং। মানে টিম ইন্ডিয়ার ব্যাটিংরা 100 এই যে 52 রানটা 15 ওভার 2 বলে চেস করে নেয়। মানে ইন্ডিয়ান ব্যাটসম্যানরা 156 রান করেন, সেও নো উইকেট, মানে 0 উইকেটে, আর 15 ওভার 2 বলে। দুর্দান্ত খেলেন তোকে যশস্বী জয়সওয়াল, মানে এত দুর্দান্ত যে তিনি 53 বলে একটা 93 রানের ইনিংস, যেইখানটায় বাউন্ডারি দিয়ে সাজানো ইনিংসটা, যেখানে 13টা 4 ও 2টা 6, মানে এত দুর্দান্ত বাড়ি। তার কিছুটা মানে 2-4 রানের জন্য 7 রানের জন্য তিনি কিন্তু তার সেঞ্চুরি মিস করে যান। তিনি যে ইন্টারন্যাশনাল ফার্স্ট সেঞ্চুরি সেটা কিন্তু মিস করে যান এই যশস্বী জয়সওয়াল। ও শুভমান গিল, তিনিও দুর্দান্ত বাড়ি খেলেন, তিনিও 58 রানের একটা ইনিংস খেলেন 39 বলে। তার এই পাইতে 6টা 4 ও 2টা 6 ছিল। এই যে এই দুইজন ওপেনার ব্যাটসম্যান যশস্বী জয়সওয়াল ও শুভমান গিল, এই দুইজন ব্যাটসম্যান মিলে কিন্তু এই যে 152 রান, এই 152 রানটা কিন্তু চেস করে দেয়। ও ইন্ডিয়ান ব্যাটসম্যানরা 156 রান করেন 15 ওভার 2 বলে। ও এই সিরিজে জিম্বাবুয়ের এগেনস্টে যে 5 ম্যাচের টি-20 সিরিজ, এই টি-20 সিরিজ কিন্তু এখানে জিতে যায়। কারণ পরপর যেইভাবে টিম ইন্ডিয়া ফার্স্ট ম্যাচটাই হেরেছিল, ফার্স্ট টি-20 ম্যাচটাই, তারপরে যে ইন্ডিয়া যেইভাবে কামব্যাক করেন, মানে সেই যে অভিষেক শর্মার দুর্দান্ত সেঞ্চুরি ও ইন্ডিয়া উইন হয়ে যে কামব্যাকটা করে, তারপর থেকে পরপর 3টে ম্যাচ লাগাতার জিতে এই সিরিজটাকে কিন্তু টিম ইন্ডিয়া নিজের হাতের মুঠোয় করে এই সিরিজটা জিতে গেছে। ও এরপরে যে ফিফথ টি-20 ম্যাচ রয়েছে, সেই টি-20 ম্যাচটাও কিন্তু টিম ইন্ডিয়া হয়তো জিতে যাবে, এটা এক্সপেক্ট করাই যায়। যেটা রয়েছে আজকে এক্সপেক্ট করা যেতে পারে সেটা জিতে যাবে। কিন্তু এই যে এই টি-20 ম্যাচটাই টিম ইন্ডিয়ার স্কোয়াড বা প্লেইং 11 কী কী হতে চলেছে সেটা একবার ডিসকাস করে নিই। শুভমান গিল, যিনি ক্যাপ্টেন, সে কিন্তু ওপেন থাকবেই, কারণ তিনি দুর্দান্ত খেলছে, দুটো পরপর ম্যাচে 50 ঠুকেছেন। সেই স্ট্রাইক রেট কম হতে পারে, কিন্তু ক্যাপ্টেন তিনি ওপেন করবেন। ও তারপরে দ্বিতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল, কিন্তু তিনি দুর্দান্ত ফর্মে রয়েছেন। ফার্স্ট ম্যাচটাও তিনি কিন্তু 38 রানে একটা আউট হয়েছিলেন, ও এই ম্যাচটাই তিনি সেঞ্চুরির মুখে থেকে ঘুরে গেছেন, তো তিনি খেলছেন। ও অভিষেক শর্মা ফার্স্ট ডাউন ব্যাটসম্যান, যেহেতু একটা সেঞ্চুরি মেরেছিলেন, তিনি খেলবেন। ও ঋতুরাজ গায়কোয়াড় দুর্দান্ত ফর্মে রয়েছে, ঋতুরাজ গায়কোয়াড়ও খেলবে। সঞ্জু স্যামসন উইকেট কিপার, নিঃসন্দেহে সঞ্জু স্যামসন খেলবে উইকেট কিপার হিসাবে। ও রিঙ্কু সিং মিডল অর্ডার ব্যাটসম্যান ফিনিশার রিঙ্কু সিং, তিনি দুর্দান্ত ফর্মে রয়েছেন, তিনিও খেলবেন। শুভম দুবে অলরাউন্ডার, ও ওয়াশিংটন সুন্দর দুর্দান্ত বলিংয়ের সাথে ব্যাটিং দুটোই কম্বিনেশনে যেন তাকে এগিয়ে নিয়ে যায়, তাই ওয়াশিংটন সুন্দরও খেলবে। ও রাবি বিষ্ণই, তুষার দেশপান্ডে, খালিল আহমেদ আর স্ল্যাশ মুকেশ কুমার, এই যে এই প্লেইং 11টাই কিন্তু আজকে এই ফিফথ টি-20 ম্যাচে খেলবে টিম ইন্ডিয়ার। আর হয়তো এতে যদি কিছু চেঞ্জেস দেখছি না, কিন্তু যদি কিছু চেঞ্জেস করাতে পারে বাই চান্স, কিন্তু চেঞ্জেস আশা করা যায় না, কারণ এই টিমটাই কিন্তু খেলবে। আর এই যে জয়, ইন্ডিয়ার যে এই জয়টা, এত দুর্দান্ত জয়, এই টেস্ট সিরিজটা প্রথমে যেইভাবে টিম ইন্ডিয়া প্রথম টেস্ট ম্যাচটা হেরে যায়, এই টেস্ট বলছি টি-20 ম্যাচটা, তাতে কিন্তু কেউ ভাবতে পারেনি কি ইন্ডিয়ার টি-20 ম্যাচ জিম্বাবুয়ের এগেনস্টে হেরে যাবে। কিন্তু যেভাবে কামব্যাক করলো, দুর্দান্ত কামব্যাক, ও ইন্ডিয়া যেভাবে সিরিজটা টি-20 সিরিজটা জিতে গেল, তাতে কিন্তু মানে কোনো সন্দেহই নাই কি এই টিমটা জিম্বাবুয়ের
থেকে অতি দুর্দান্ত টিম। কারণ এই টিমটাই যে আইপিএলের দুর্দান্ত সেই ইয়ং ব্যাটসম্যানরা যারা আইপিএলে বিশাল মারধর করে সেই ব্যাটসম্যানদের ভর্তি এই টিম, আর তারা জিম্বাবুয়ের এগেনস্টে জিততে পারবে সেটা কোনো কথা। আর অবশেষে টিম ইন্ডিয়া কিন্তু জিম্বাবুয়ের এগেনস্টে জিতেও নিল। কারণ জিম্বাবুয়ের এগেনস্টে যেভাবে ইন্ডিয়ান ব্যাটসম্যানরা এই ফার্স্ট ম্যাচটা শুধু বাদ দিয়ে দেওয়া যায়, তারপরে যেইভাবে ব্যাটিং করেছেন অতি দুর্দান্ত, মানে অ্যাগ্রেসিভ ব্যাটসিং যেই ব্যাট করেছে সেও কিন্তু এত অ্যাগ্রেসিভ করে ব্যাট মানে খেলেছেন, দুর্দান্ত, অতুলনীয়। কালকে যেভাবে খেললো জয়সওয়াল গিল, অতুলনীয় খেলা, দুর্দান্ত। ও ইন্ডিয়ান বোলিংরাও কিন্তু কিছু কিছু মানে এতে ভূমিকা রেখেছেন, মানে বোলিংরাও। খালিল আহমেদ 4 ওভার করে 32 রান দিয়ে 2 উইকেট। তুষার দেশপান্ডে যার কালকে অভিষেক হয়েছিল ইন্টারন্যাশনাল ম্যাচে, তিনিও 3 ওভার 30 রান দিয়ে 1 উইকেট। ওয়াশিংটন সুন্দর, যিনি ব্যাট ও বল, হয়তো ব্যাটিং তিনি পাচ্ছেন না কিন্তু বোলিংয়ে তিনি প্রত্যেকটা ম্যাচে অবদান রেখে চলেছেন। তিনি 4 ম্যাচে 32 রান দিয়ে 1 উইকেট। ও অভিষেক শর্মা 3 ওভার করে 20 রান দিয়ে 1 উইকেট, যিনি কিন্তু কালকে ব্যাটিং নামতে পারেননি কিন্তু তিনি ব্যাটিংয়ে অবিশ্বাস্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ইন্ডিয়া টিমকে জিতাবার জন্য। ও শুভম দুবে, তিনিও কিন্তু ব্যাটিং পাচ্ছেন না, তিনি 2 ওভার করে 11 রান দিয়ে 1 উইকেট। এই সবার যে কম্বিনেশন ও সবার যে কন্ট্রিবিউটে যে টিম ইন্ডিয়া যেইভাবে এই সিরিজটাকে জিতে নিল, ওয়েল ডান টিম ইন্ডিয়া।